ওই মধুর এত স্বাদ, ওই মধু এত এত স্বাদ, ওই মধু খাইতে খাইতে আল্লাহর বান্দা বাঘের কথা ভুলে গেছে, আল্লাহর বান্দা কুমিরের কথা ভুলে গেছে। ডালটা যে ইঁদুরে কাটতেছে, ইঁদুরের কথাও আল্লাহর বান্দার মনে নাই, এখন শুধু মধু। দন্ত পড়িবে তোর যৌবনে পড়ে যাবে ভাটি, আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। বন্ধুরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছেন তিনি বিশাল বড় একটি ময়দান দিয়ে কোথায় যেন যাইতেছে। হঠাৎ করে তার পিছনের দিক থেকে কিসের জন্য আওয়াজ। আল্লাহর বান্দা যখন পিছন দিকে তাকাইছে, তাকিয়ে দেখে বিশাল বড় একটি বাঘ আসতেছে তাকে খাওয়ার জন্য। প্রাণের ভয়ে সামনের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সামনে নদী বেঁধে গেছে। এখন চিন্তা করতেছে, হাই রে জীবন কিভাবে বাঁচাবো। তাকিয়ে দেখে বিশাল বড় একটি গাছ দেখা যায়, ওই গাছের মধ্যে উঠে বসছে। গাছের একটি ডাল নদীর দিকে এরকম হেলে আসে, ওই ডালের গোড়ায় গিয়ে আল্লাহর বান্দা বসছে। এখন এই দিক থেকে বাঘ দৌড়ে এসে ওই গাছের গোড়ায় বসে গেছে। বাঘ চিন্তা করতেছে কখন ও গাছ থেকে নামবে, আর সাথে সাথে তার হাড় মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাবে, এই আশায় বাঘ কিন্তু গাছের গোড়ায় বসে গেছে। আল্লাহর বান্দা তখন চিন্তা করতেছে এখন জীবন কিভাবে বাঁচাবো। গাছের গোড়ায় বাঘ, নদীর মধ্যে ঝাঁপ দিয়ে ওই পাশে যাওয়ার জন্য যখন তাকাইছে, দেখে পানির মধ্যে বিশাল বড় একটি কুমির হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা তখন ভীত হয়ে গেছে, হায় রে আমার গাছের গোড়ায় বাঘ, পানির মধ্যে কুমির, জীবন এখন আমি কিভাবে বাঁচাবো চিন্তা করতেছে। নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে। হঠাৎ করে কানের মধ্যে কিসের জন্য একটি আওয়াজ। খেয়াল করে দেখে যেই ডালের মধ্যে আল্লাহর বান্দা বসে আছে, ওই ডালের গোড়ায় দুইটা ইঁদুর কুটকুট করে কাটতেছে। একটা কালো রঙের ইঁদুর আর একটা সাদা রঙের ইঁদুর। দুইটা ইঁদুর যেই ডালে সে বসে আছে, ওই ডালটারই গোড়া কাটতেছে। ইয়া হামসফ মুসাফির হাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। एक दिन चूलो पाकिबे दंत पड़िबे तोर যৌবনে पड़े जाबे भाटी। अरे क्रमे क्रमे खुलिया पड़िबे तो এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এখন চিন্তায় পড়ে গেছে, হাই রে যেই ডালটা একমাত্র আমার বেঁচে থাকার অবলম্বন, এই ডালটার গোড়াও যখন ইঁদুরে কাটতেছে, তাহলে আমার তো আর বাঁচার উপায় নেই। চুপ করে বসে আছে। হঠাৎ করে আল্লাহর বান্দার মাথার উপরে ঠান্ডা কি যেন পড়ছে। উপরের দিকে যখন তাকাইছে, দেখে বিশাল বড় একটি মৌমাছির চাক, তার থেকে মধু আল্লাহর বান্দার গালের মধ্যে মাথার উপরে পড়তেছে। এখন উপর দিকে যখন তাকাইছে, গালের মধ্যে মধু পড়ছে। ওই মধুর এত স্বাদ, ওই মধু এত এত স্বাদ, ওই মধু খাইতে খাইতে আল্লাহর বান্দা বাঘের কথা ভুলে গেছে, আল্লাহর বান্দা কুমিরের কথা ভুলে গেছে।
ডালটা যে ইঁদুরে কাটতেছে, ইঁদুরের কথাও আল্লাহর বান্দার মনে নাই। এখন শুধু মধু আর মধু, শুধু মধু খাওয়ার পিছনেই সে মগ্ন হয়ে গেছে। এই মধু খাইতে খাইতে হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর চিন্তা করতেছে, জীবনেতে কত স্বপ্ন দেখেছি, কিন্তু এমন স্বপ্ন তো কোনোদিন দেখি নাই। আল্লাহর বান্দা দৌড় দিয়ে এক বুজুর্গের কাছে গেছে, যে বলতেছে, হুজুর গতকাল রাত্রে আমি এমন একটি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানে তো বুঝলাম না, আমাকে একটু স্বপ্নের ব্যাখ্যা বুঝিয়ে দিবেন। বুজুর্গ তখন বলতেছে, আল্লাহর বান্দা তুমি শোনো, তুমি যে স্বপ্ন দেখেছো এটা কোনো স্বপ্ন নয়, এইটা হলো তোমার এবং আমার দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটি বাস্তব ঘটনা রে বন্ধু। তুমি যে বাঘটা দেখেছো এটা বাঘ নয়, এই বাঘটা হলো তোমার আমার রূহ কবজ করার জন্য যে সব সময় লেগে আছে। এই বাঘটা হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ও বন্ধু, তুমি যে ডালটার উপরে বসেছিলাম, ওই ডালটা কোনো ডাল নয়, ওই ডালটা হলো তোমার আমার জিন্দেগির হায়াত। আর যেই কালো রঙের এবং সাদা রঙের ইঁদুর তুমি দেখছো রে বন্ধু, ওই দুইটা ইঁদুর না, ওইটা হলো একটা রাত আর একটা দিন। একটা রাত যায় তোমার আমার হায়াত থেকে কিছু অংশ কেটে যায়, একটা দিন যায় তোমার আমার হায়াত থেকে কিছু অংশ কেটে যায়। এইভাবে দিন যাবে রাত যাবে, যাইতে যাইতে এমন একদিন আসবে বন্ধু, তুমি আর আমি ওই যে নিচেই কুমির বসে আছে, ওইটা কিন্তু বন্ধু কুমির না, ওইটা হলো তোমার আমার আখেরি বাসর, তোমার আমার শেষ ঠিকানা কবর। ওই কবর কিন্তু তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। ও বন্ধু, এই সুন্দর দেহ, এই সুন্দর বডি এত যত্ন করে আমরা রাখতেছি, একটু কাদা লাগলে ধুয়ে ফেলাই, মুখে যদি একটু ময়লা লাগে সুন্দর সাথে সাথে সাবান দিয়ে পরিষ্কার করে ফেলাই। কিন্তু এমন একদিন আসবে এই সুন্দর দেহ কবরে চলে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহর ওলি ডেকে বলতেছে, রে বন্ধু, যেই কুমির তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওইটা কুমির না, ওইটা হলো তোমার আমার আখেরি বাসর কবর। আর তোমার মাথায় যে মধু পড়তেছিল, যেই মধু খাইতে খাইতে তুমি কুমিরের কথা ভুলে গেছো, ইঁদুরের কথা ভুলে গেছো, বাঘের কথা ভুলে গেছো রে বন্ধু। ওই মধু তো মধু নয়, ওইটা হলো তোমার আমার দুনিয়া। এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি, এই দুনিয়ার স্বাদের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, এই দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, সন্তান, স্ত্রী, পুত্র, এদের মায়ায় এমনভাবে মগ্ন হয়ে আসি রে বন্ধু, কবরের কথা তুমি আর আমি ভুলে গেছি। এই কথা শোনার পর আল্লাহর বান্দা একটা চিৎকার করে বলতেছে, রে আল্লাহর ওলি, এইটা আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় ধরনের মেসেজ। ও আল্লাহর ওলি, আপনি আমাকে তওবা পড়ায় দেন, আমি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো আর নাফরমানি করব না, আর শয়তানের গোলামি করব না।
নফসের গোলামি করব না, যতদিন দুনিয়ায় থাকব আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। ওই স্বপ্নের পর ওই আল্লাহর বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে চলেছে। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ऐनमा तकूनू युदरिकुमुल मौतु वलौ कुन्तुम फी बुरूजिम मुशय्यदा। একদিন চুল পাকিবে, দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু। কারাশায় বানাইলা ঘর বাড়ি।